আমাদের এই সমাজের মানুষ, অধিকাংশ মানুষই তারা একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে, একটা সংকোচে ভুগে যে কে কি বলবে, কে কি করবে। মানে সবসময় মানুষ কি বলে, মানুষ কি ভাবে, এই চিন্তা করে মানুষ তার অনেক কাজ করতে চায় না, তার অনেক স্বপ্ন পূরণ করতে সে বাধাগ্রস্ত হয়। এই যে আমাদের সমাজে অনেক মানুষ নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, ডিপ্রেশনে ভুগে, এর প্রধানতম কারণ কি জানেন? তার প্রধানতম কারণ হচ্ছে তার চারপাশের মানুষ কি বলবে, তার চারপাশের মানুষ কি ভাববে। একটা স্টুডেন্ট সে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেনি, কিংবা সে উত্তীর্ণ হয়েছে, কাঙ্ক্ষিত ফলাফল তার আসেনি, তখন সে অনেক নিউজে আমরা দেখতে পাই যে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এটা কেন? এটা কিন্তু সে এই রেজাল্ট পেয়ে অসন্তুষ্ট, এইটা না, বরং হচ্ছে এই রেজাল্ট পেয়ে মানুষ তাকে কি বলবে, তার পরিবারের মানুষ কি বলবে, তার বন্ধুবান্ধব কি বলবে, তার গ্রামের মানুষ কি বলবে, তার সোসাইটির সবাই তাকে কোন দৃষ্টিতে দেখবে। এই চারপাশের মানুষজনের কথা ভেবে একটা শিক্ষার্থী তার নিজের জীবনকে এতটা তুচ্ছ মনে করে যে সে মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দিতেও দ্বিধাবোধ করে না। দেখুন, আমাদের সবাইকে এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। কে কি বললো, কে কি ভাবলো, সেটা দিয়ে আপনার কি কাজ? আপনি যদি আজকে অসুস্থ হন, কেউ আপনাকে দেখতে আসবে? আপনাকে 2টা পয়সা দিয়ে, 2টা টাকা দিয়ে আপনাকে কেউ হেল্প করবে? করবে না। আপনি যদি হাসপাতালে ভর্তি থাকেন, অসুস্থ হয়ে পড়ে থাকেন, কেউ আপনার কথা ভাববে? আপনার এখন যদি 50,000 টাকা প্রয়োজন হয়, আপনি আপনার চারপাশের মানুষদের কাছে চান না, দেখেন কে আপনাকে দেয়? আপনার পরিবারের অনেক মানুষ আপনার থেকে দূরে সরে যাবে, আপনার আপনজনই কিন্তু আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এই জন্য কে কি বললো, কে কি ভাবলো, এই সব চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিতে হবে। এবং কোনো একটি কাজ যদি মনে হয়, যেটা আপনার কাছে যদি মনে হয় এটা ভালো এবং ইসলাম সেটা সমর্থন করে, শরীয়ত সম্মত হয়, আর সেটা আপনার কাছে মনে হয় যে না, এই কাজটা আমার করা দরকার, মানুষের উপকার হবে এবং আপনার স্বপ্ন পূরণের পথে সেটা সহায়ক হবে, তাহলে সেই কাজটি আজকেই শুরু করুন এবং সেটা করতেই থাকুন। কে কি বললো, কে কি ভাবলো, কতটুকু ফল পেলেন, কতটুকু পেলেন না, এই চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলুন। আপনি আপনার গতিপথে চলতে থাকুন, ইনশাল্লাহ আপনি সফল হবেনই। যেদিন আপনি সফল হবেন সেদিন দেখবেন ওই যে যারা চারপাশের মানুষ আপনাকে তিরস্কার করেছে, আপনাকে ছোট চোখে দেখেছে, আপনাকে নিয়ে সমালোচনা করেছে, এরাই যখন দেখবে যে আপনি সাকসেসফুল হয়েছেন, আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পেরেছেন, তখন তারাই বলবে, ও এই লোকটা না, এই লোকটাকে তো আমি চিনতাম, আমি আগেই বুঝতে পারছিলাম এই লোকটা মনে হয় একদিন বড় হবে। তখন আপনার কাছে এসে বলবে, এই ভাই, আপনি তো, আমি জানতাম যে দোস্ত তুমি বড় হবা, তো তোমার পিছনে আমার এই অবদান আছে, সেই অবদান আছে। তখন চারপাশে অনেক অপরিচিত মানুষও আপনার বন্ধু হওয়ার চেষ্টা করবে, আপনার পাশে ঘুরঘুর করবে। এই জন্য কিন্তু আপনি মানুষটাই যদি ব্যর্থ হন, তাহলে মানুষ কি বলবে, এই মানুষটা, তাকে কত বলেছি যে তুমি এই কাজটা করো না, নিজের ইচ্ছা মতো এই কাজটা সে করেছে, আজকে সে ব্যর্থ হয়েছে। আমি আগেই বলেছিলাম যে তোমার দ্বারা এটা হবে না, তোমার এটা করা উচিত না, কথা শোনোনি আমার। তো এই মানুষগুলোই কিন্তু আপনাকে নিচে আনার চেষ্টা করবে। আবার আপনি সাকসেস হলে এই মানুষগুলোই আপনার প্রশংসায় সে পঞ্চমুখ হবে। এই জন্য কে কি বললো, কে কি ভাবলো, এগুলো সব কিছু ফেলে দিয়ে আপনি আপনার গতিপথে এগিয়ে চলুন, ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেনই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।